সবাইকে টার্গেট হাই স্কোরে স্বাগত। চলছে RS আগরওয়ালের কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের সমাধান পর্ব। এই সমাধান পর্বে আমরা আলোচনা করছি চ্যাপ্টার 18 থেকে সময় এবং দূরত্ব। তো এই চ্যাপ্টারে এর আগে অনেকগুলো অঙ্ক করা হয়েছে, 149 পর্যন্ত বিভিন্ন পর্বে করা হয়েছে। আশা করি এই ভিডিওগুলো তোমরা দেখে নিয়েছো। আজকে শুরু করবো আমরা 150 থেকে তার পরবর্তী অঙ্কগুলো। যারা যারা এই চ্যানেলে নতুন তাদেরকে বলবো যত তাড়াতাড়ি সম্ভব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। এই ধরনের ভিডিও আসতেই থাকবে, যা অত্যন্ত উপযোগী বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য। আর যারা যারা পুরনো তার এই চ্যানেলের সঙ্গে আছো, এই চ্যানেলের শক্তি বাড়াচ্ছ, তাদেরকে বলবো যে এই চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। এবং যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজের মনে হয়, বন্ধুদের মধ্যে শেয়ার করে এবং লাইক করতে ভুলো না। তো শুরু করা যাক আজকের পর্ব। আজকের পর্বের আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি আজকের পর্বের প্রথম অঙ্ক 150 দাগের অঙ্ক। তো এই পর্বে আমরা ওই একই রকমভাবে যেটা আগের দিন করেছিলাম, এটা সেইভাবে এখানে রাউন্ড বিভিন্ন রকমের আছে। তো সেইভাবে আগের যে ভিডিওতে সেখানে আমরা দেখেছি গোলাকার মাঠের সম্পর্কে বেশি আলোচনা হয়েছে। তো এখানে আপেক্ষিক গতিবেগের ওপরে বিভিন্ন ধরনের কন্ডিশান দিয়ে বিভিন্ন টাইপের অঙ্ক দেওয়া আছে এবং প্রত্যেকটা ভিন্ন ভিন্ন টাইপ, এবং বেশ কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আছে যেগুলো পরীক্ষায় এসেছে। তো 150 থেকে শুরু করছি। 150 দাগের অঙ্কটা যেটা বলেছে যে একটি টার্মিনাল থেকে বাসগুলি 10 মিনিট ব্যবধানে 20 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে যাত্রা শুরু করে। যদি টার্মিনালের দিকে বিপরীত দিক থেকে আসা এক ব্যক্তি বাসগুলিকে 8 মিনিট ব্যবধানে দেখতে পান, তবে ওই ব্যক্তির গতিবেগ কত? খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এটি, বিভিন্ন পরীক্ষায় এটা এসছে। এখানে বলেছে কি একটা বাস যেখানে ডিপো, যেখান থেকে ছাড়ে, তো সেখান থেকে বাস ছাড়ছে 10 মিনিট অন্তর অন্তর। তো বিপরীত দিক থেকে, ঠিক ওই রাস্তার বিপরীত দিক থেকে একজন ব্যক্তি সে ওই বাসগুলোকে লক্ষ্য করছে 8 মিনিট অন্তর অন্তর। কারণ কি না, বাস তো ছাড়ছে 10 মিনিট অন্তর অন্তর, বাসের একটা গতিবেগ আছে, আবার ওই ব্যক্তিরও একটা গতিবেগ আছে, যার ফলে কী করছে, দুজনের গতিবেগ মিলে যেটা হচ্ছে যে ওই ব্যক্তি 8 মিনিট অন্তর অন্তর বাসগুলিকে দেখতে পাচ্ছে। এইবারে এখানে কিন্তু শুধু দেওয়া আছে বাসটির গতিবেগ, আর কিছুই দেওয়া নেই। কিন্তু ওই ব্যক্তির গতিবেগ কত সেটা বলা নেই, শুধু টাইমিংসটা দেওয়া আছে। ওই ব্যক্তির গতিবেগ বের করতে হবে। তো অবভিয়াসলি এখানে আমরা ব্যক্তির গতিবেগটা ধরে নেব। তো ধরিলাম ব্যক্তির গতিবেগ x কিলোমিটার পার ঘন্টা। আচ্ছা, এই এককটা সবসময় কিন্তু আমরা কিলোমিটার ধরলে ঘন্টা ধরবো, হ্যাঁ। তো এভাবে মিটার ধরলে সেকেন্ডে আমরা ঘন্টা ধরতে পারি, সেকেন্ড ধরতে পারি, সেটা পরিস্থিতির ওপরে, যেটা অঙ্কে যেমন দেওয়া আছে সেইভাবে নির্ভর করছে। তো এইবারে যেটা হচ্ছে যে এখানে তো আমরা ধরে নিলাম এটা, এবারে বাস, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে বাসটা তো ওই ব্যক্তির চেয়ে বেশি গতিবেগে যায়। বাসটি 2 মিনিটে যতটা যায় ওই লোকটি 8 মিনিটে ততটা যায়। তার মানে বাসটি এখানে 2 মিনিটে যতটা যায়, লোকটি যেহেতু এটা 10 মিনিট ব্যবধানে বাসটি ছাড়ে এবং সে 8 মিনিটে শুনতে পায়, তার ফলে যে বাসটি 2 মিনিটে যতটা যাচ্ছে লোকটি শুনতে পায় না, এখানে দেখতে পায়। তো তাহলে ওই 8 মিনিটে লোকটি যে পরিমাণে জার্নি করছে, তো বাসটি কিন্তু 2 মিনিটে ঠিক ততটাই যাচ্ছে। এইবারে এখান থেকে আমরা যেহেতু এটার গতিবেগ x ধরে নিলাম আর বাসের গতিবেগ 20 কিলোমিটার পার ঘন্টা, সেহেতু এখানে আমরা কি করব, 20 গুণিতক 2, এটা মিনিটে আসছে, এটাকে ঘন্টায় করে নেব, 2/60 করব, ঘন্টা হয়ে যাবে। আবার এটাতে কি আছে, 8 মিনিট আছে, আর এটা x কিলোমিটার পার ঘন্টা করেছি, x গুণিতক 8/60। তো এবারে ক্যালকুলেশান আমাদের করতে হবে। ক্যালকুলেশানে আমরা কাটাকুটি হঠাৎ করে কাটাকুটি শুরু করব না। তো এখানে 60 আছে, উভয় পক্ষ থেকে 60 বাদ দেবো, এটা হচ্ছে বেস্ট ক্যালকুলেশান।
তো তারপরে আমরা এক্স রাখবো, এই 8টাকে এপাশে নিয়ে চলে আসবো। তাহলে উপরে থাকছে 2 × 20, 60 60 নিচ থেকে বাদ হয়ে যাচ্ছে, 8 এপাশে এলে নিচে 8 হয়ে যাবে। এটা 4-এ যাবে, 4 × 5 = 20। তাহলে 5 কিলোমিটার/ঘন্টা হচ্ছে ওই লোকটির গতিবেগ। এইবারে যেটা চেয়েছে যে ওই লোকটির গতিবেগটা কত, ওটাই চেয়েছে। তাহলে 5 কিলোমিটার/ঘন্টা, সির দাগের অপশানটা কারেক্ট অপশান। এবারে চলে যাব নেক্সট অঙ্কে। দেখে নিই নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক খুব বড় সাইজের একটা অঙ্ক আছে। তো এই অঙ্কটা খুব ভালো করে বুঝতে হবে এবং স্টেপ বাই স্টেপ বুঝতে হবে। 151 দাগের অঙ্ক। এটা বলেছে 76 কিলোমিটার ব্যবধানে অবস্থিত দুটি স্থান আর এবং এস থেকে দুই ব্যক্তি একই সময় একে অপরের দিকে হাঁটতে শুরু করে। দুটি অবস্থান, একটা হচ্ছে আর আর একটা হচ্ছে এস। তো এখান থেকে এক ব্যক্তি যাচ্ছে, আবার এখান থেকে এই এক ব্যক্তি পরস্পর মুখোমুখি। এটা মোট দূরত্ব হচ্ছে 76 কিলোমিটার। পরস্পর দিকে হাঁটতে শুরু করে। এইবারে বলেছে কি আর স্থান থেকে ব্যক্তিটি 4.5 কিলোমিটার/ঘন্টা নির্ধারিত গতিতে হাঁটে। তাহলে এখান থেকে যে যায় এর গতিবেগ কত হচ্ছে 4.5 কিলোমিটার/ঘন্টা। কিন্তু এখান থেকে যে আসছে তার গতিবেগ কিছু দেওয়া আছে, দেখে নিই একবার। গতিতে হাঁটে এ স্থান থেকে ব্যক্তিটি প্রথম 1 ঘন্টা 3.1 কিলোমিটার/ঘন্টা নির্ধারিত গতিতে, দ্বিতীয় ঘন্টায় 3.3 কিলোমিটার/ঘন্টা নির্ধারিত গতিতে এবং ক্রমশ গাণিতিক প্রগতি নিয়মে যাত্রা করে। যদি দুজন ব্যক্তি এসের তুলনায় আর এর এক্স কিলোমিটার কাছে পূর্ণসংখ্যায় ঘন্টায় মিলিত হয়, তাহলে এক্সের মান কত হবে। এখানে অনেকগুলি ব্যাপার আছে। এখানে যেটা বলেছে দ্বিতীয় ব্যক্তির গতিবেগের একটু টুইস্ট আছে। এখানে কি করেছে, গতিবেগটা পরপর কী করছে, প্রথমে 3.1 ছিল, তারপর 3.3 হচ্ছে। গতিবেগটা ধীরে ধীরে বাড়ছে, প্রতি ঘন্টায় গতিবেগ বাড়ছে। এইখানে অঙ্কটা কিন্তু পরপর একটু অন্যরকম হয়ে যাচ্ছে। তো এই যে প্রগতিতে বাড়ছে, এই প্রগতিটা আমাদের বুঝতে হবে। এটা একটা সমান্তর প্রগতি আমরা এখানে ধরবো, সমান্তর প্রগতিতে বাড়ছে। এবারে সমান্তর প্রগতিটা বুঝতে হবে। সমান্তর প্রগতি কি না, সমান্তর প্রগতি হচ্ছে কি একটা নির্দিষ্ট সংখ্যার ভিত্তি করে কোনো সংখ্যা যদি ক্রমশ বাড়তে থাকে কিংবা কমতে থাকে, সেটাকে বলবো সমান্তর প্রগতি। যেমন কি 1 2 3 4 5 ডট করে এই ধরনের যে সংখ্যাগুলো, এদের মধ্যে কিন্তু ক্রমশ বাড়তে থাকছে। 1-এর পর 2 হচ্ছে, 2-এর পর 3 হচ্ছে, 3-এর পর 4 হচ্ছে, আবার 2 4 6 8 ডট। আবার এটাকে 100 200 300 400 সবই কিন্তু সমান্তর প্রগতিতে। সমান্তর প্রগতি মানে হচ্ছে কি না, একটা নির্দিষ্ট সংখ্যা তাদের মধ্যে যে ডিফারেন্সটা, এই যে ডিফারেন্স এখানে 1 করে +1 করে ডিফারেন্স হচ্ছে, প্রত্যেকটাতে কিন্তু একই ডিফারেন্স থাকবে। এটা +2 করে ডিফারেন্স হচ্ছে, একটাতে 2 হয়ে গেল, একটাতে 3 হয়ে গেল, এমনটা হবে না। এটাতে 100 করে ডিফারেন্স হচ্ছে, 100 করে ডিফারেন্স হচ্ছে। এটা যেরকম প্লাস করে হচ্ছে তেমন মাইনাস করে হতে পারে। যেমন কোনো সংখ্যা ধরো এইভাবে হলো 90 80 70, এটা হচ্ছে -10 করে ডিফারেন্স হচ্ছে। তো এইরকমভাবে যদি পার্থক্য হয় একটা, এইভাবে যদি বৃদ্ধি পায় বা হ্রাস পায়, এটাকে বলবো আমরা সমান্তর প্রগতি। তো এইখানে গতিটা এইভাবেই বৃদ্ধি পাচ্ছে সমান্তর প্রগতিতে। এইবারে প্রথমে যেটা দুটো টার্ম দেওয়া আছে, প্রথম টার্মটা হচ্ছে 3.1/4 এবং দ্বিতীয় টার্মটা আছে 3.3/4। এখানে কিন্তু এই যে ডিফারেন্সটা, প্রথম এই যে প্রত্যেকটার মধ্যে দ্বিতীয়টা থেকে প্রথমটা বাদ গেলে এই ডিফারেন্স মানে, এটাকে আমি ডি দিয়ে লিখবো। এখানে ডিফারেন্স দেখো, প্রত্যেকটাতে এখানে 1 করে ডিফারেন্স, 2 করে ডিফারেন্স, এটাকে 100 করে ডিফারেন্স, এটাকে -10 করে ডিফারেন্স। তো এটার ক্ষেত্রে ডিফারেন্স কত হবে না, এটা থেকে এটা বিয়োগ করলে আমরা ওই ডিফারেন্সটা পাবো। আর এখানে প্রথম পদটাও দরকার। প্রথম পদটা কত হচ্ছে 3.1/4। প্রথম পদটা হচ্ছে 3.1/4, 4 3 12 13/4। আর ডিফারেন্সটা কত হচ্ছে যে 3.1/4 মাইনাস এই 3.3/4, মানে 4 3 12 13 14 15, 15/4 মাইনাস 13/4, তার মানে হচ্ছে কত 2/4, মানে 1/2 হচ্ছে ডিফারেন্স। এই দুটো জিনিস আমাদের কাজে লাগবে। তো এই দুটো জিনিস দিয়ে কি করব, যে টোটাল যে গতিটা,
এটা আমরা বের করে নেব, টোটাল যে পথের যে গতিটা আছে সেটা বের করে নেব। এবারে সেটা কিভাবে বের করব আমাদের জানতে হবে। তো এই ক্ষেত্রে মোট দূরত্ব 76 কিলোমিটার। তো ওই গতিতে যেতে যেতে মোট 76 কিলোমিটার যাবে। তাহলে ওই ব্যক্তির ধরে নিচ্ছি যে একটা নির্দিষ্ট ঘন্টায় n ঘন্টা পরে ওই 76 কিলোমিটার গেল। তো তার আগে ধরে নিতে হবে যে দুই ব্যক্তি n ঘন্টায় মিলিত হলো। এইবার n ঘন্টায় অতএব তাদের অতিক্রান্ত দূরত্ব এবারে দুজনে মিলে যে অতিক্রমটা করে সেটা হচ্ছে কত, 76 কিলোমিটার। n ঘন্টায় অতিক্রম করে। এবারে n ঘন্টায় কতটা যাবে, n ঘন্টায় প্রথম জন সে কতটা যাবে, প্রথম জন যাচ্ছে তার গতিবেগ ছিল এইটা 4.5 কিলোমিটার পার ঘন্টা, মানে 4.5 বলতে 4 × 1 = 2, 4 × 2 = 8, 1 × 9 = 2, তাহলে 9 × 2 ঘন্টায় যাচ্ছে কত, যদি n করে এদের ঘন্টায় গতিবেগ থাকে তাহলে এইটা যাচ্ছে প্রথম জন। এবার দ্বিতীয় জন কতটা যাবে না, দ্বিতীয় জনের ক্ষেত্রে তো মোট তো প্রথম থেকে শুরু করে এনটা এইভাবে এনটা সংখ্যা আছে, কারণ প্রত্যেকটা ঘন্টায় চেঞ্জ হচ্ছে এবং n ঘন্টা লাগছে। তাহলে এখানে মোট সংখ্যার পরিমাণ হবে এইভাবে বাড়তে বাড়তে, প্রথমে যেটা হচ্ছে 3 × 1 = 4, তারপরে 3 × 3 = 4, এইভাবে বাড়তে বাড়তে যেহেতু n ঘন্টা লেগেছে এভাবে nটা সংখ্যা থাকবে। যদি nটা সংখ্যা থাকে এই সবগুলোর যোগফলের একটা সূত্র আছে। মোট যদি সংখ্যা হয় nটা তাহলে প্রথমে হবে কি, এদের যোগফল সমান n সংখ্যক পদের যোগফল সমান হচ্ছে n/2 ইন্টু, এইবারে n/2 ইন্টু এখানে আমরা কি করব, 2 ইন্টু প্রথম পদ 2a প্লাস n-1 ইন্টু d। এটা হচ্ছে আমাদের এই সূত্রটা কিন্তু মনে রাখতে হবে। এর আরও সূত্র আছে, যেমন কি Sn সমান n/2 a প্লাস l। তো যেখানে l সমান হচ্ছে কি a প্লাস n ইন্টু d ইন্টু n-1। তো এখানে এই যে এলটা হচ্ছে শেষ পদ তো আমাদের জানা নেই, তাহলে এই সূত্রটা আমরা ব্যবহার করব না। আমরা এই সূত্রটা ব্যবহার করব। এই সূত্রতে কী কী লাগছে না, n লাগছে, মানে টোটাল পদ সংখ্যা, এখানে n মানে n, তাহলে n/2 লেখা হয়ে গেল। এরপরে 2a প্রথম পদ 2 গুণিতক প্রথম পদ, এখানে প্রথম যে গতিবেগটা প্রথম ঘন্টায় যেটা যাচ্ছিল 3 × 1 = 4, এইটাই হচ্ছে প্রথম গতিবেগ, এটা হচ্ছে 4 × 3 = 12, 1 × 13 প্লাস n-1 ইন্টু ডি মানে এদের মধ্যে ডিফারেন্স, ডিটা বের করে নিয়েছি, সেটা সমান হচ্ছে হাফ, এটাতে সেকেন্ড ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট দিলাম এইটা। এবার দুজনে মিলে এই পরিমাণটা গেছে, এই জন্য প্লাস হয়েছে, এটা সমান হচ্ছে মোট দূরত্ব 76 কিলোমিটার। এবারে আমরা ক্যালকুলেশন করব, এটাই হচ্ছে আসল জিনিস, এই সূত্রটা তৈরি করাটা ব্যাপার, এখানেই ম্যাজিক। তো সেই জন্য এই ক্ষেত্রে যেটা এক্সট্রা জানতে হচ্ছে যে কোনো প্রগতিতে, সমান্তর প্রগতি বিভিন্ন রকমের আছে, কিন্তু সেক্ষেত্রে বারবার এখানে আমি বলছি যে কোনো এই সংখ্যাগুলো বাড়বে এমনভাবে যে কোনো সংখ্যা একটা পার্টিকুলার এদের মধ্যে সংখ্যা যোগ হচ্ছে কিংবা বিয়োগ হচ্ছে, এটা বোঝায়। এইভাবে সংখ্যাগুলো যেন বাড়তে থাকে, তবে এটাকে সমান্তর প্রগতি বলা হবে। যদি সমান্তর প্রগতি হয়, তাদের যেই সংখ্যাগুলো থাকবে তাদের যোগফল সমান হচ্ছে কি না n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d। এবারে এখানে যদি শেষ পদটা দেওয়া থাকে তাহলে বলবো n/2 ইন্টু a প্লাস l, এলটা হচ্ছে শেষ পদ, এ তো প্রথম পদ আমরা জানি, আর n হচ্ছে পদ সংখ্যা। তো এইবারে আমরা এটাকে ক্যালকুলেশন করব। এটা হচ্ছে 9x/2 প্লাস, এখানে আমরা 2 দিয়ে কেটে যাবে, 13n/4 মাইনাস n²/4 মাইনাস না, এটা প্লাস হবে, এটা প্লাস আছে যেহেতু, n²/4 মাইনাস n/4 = 76। এটা n, এক্স নয়, সরি, এটা n।
এইবারে এটাকে আমরা ক্যালকুলেশন করব। n²/4 একটা থাকছে, বাকিগুলো এই যে তিনটে পদ আছে, তিনটে পদেই n আছে, এই তিনটে পদে n এর ক্যালকুলেশন করব। এখান থেকে আমরা লসাগু 4 নিলাম, এটা 18n প্লাস রাখলাম, 18n, এটার আগে প্লাস আছে। আচ্ছা, দ্বিতীয়টার ক্ষেত্রে লসাগু এ তো 4 আছে, সে তো একই জিনিস বসবে, প্লাস 13n মাইনাস এটার নিচেও 4 আছে, তাহলে এটা শুধু n বসবে, = 76। তো এই হলো ব্যাপার। এখানে আরেকটু যদি ক্যালকুলেশন করে দিই, তাহলে এখানে যেটা আসবে সেটা হচ্ছে 31n মাইনাস n মানে 30n, 30n/4 সমান হচ্ছে 76। এইবারে 4 তো নিচে দুটোতেই 4 আছে, এই ক্ষেত্রে আমরা যদি একটু লসাগু করে নেই, তার নিচে 4 হয়ে যাবে, উপরে থাকবে n² + 30n, এই 4টা ওপাশে গিয়ে গুণ হয়ে যাবে, 6 × 4 = 24, 2 হাতে 7 × 4 = 28, 29, 30, 304। তাহলে n² + 30n সমান 304। তো এখানে যদি আমি ক্যালকুলেশন করি, ওটাকে মিডিলটা ফ্যাক্টর করি, n² মাইনাস না প্লাস 30n মাইনাস 304 = 0। এইবারে এটাকে মিডিলটা ফ্যাক্টর করব, 304-এর উৎপাদক বের করতে হবে। 2 দিয়ে 1, 5, 2, আবার 2 দিয়ে 7, 6, আবার 2 দিয়ে, এখানে তো 2 দিয়ে হলে 3, 8, আবার 2 দিয়ে 1, 9। তাহলে এটাতে আমরা দেখতে পাচ্ছি 38, 8। তো তাহলে এটাকে মিডল টার্ম করলে একটা হবে 38 আর একটা হবে 8। এখানে যেহেতু প্লাস আছে, 38টা প্লাস হবে আর 8টা মাইনাস হবে। যেহেতু এটাতে গুণফল, এটার আগে মাইনাস আছে, সেহেতু একটা প্লাস একটা মাইনাস হতেই হবে। 8 মানটা নেবো, আর -38টা নেবো না, কারণ হচ্ছে এখানে এনটা একটা সংখ্যা, সেহেতু ঘন্টার কথা বলা আছে, যেহেতু নেগেটিভে আসতে পারে না, সেই জন্য এনের মানটা 8ই নেওয়া হবে। এই গেল, এখানে 8 এলো। তো 8 এখানে উত্তর নয়, এখানে যেটা বলেছে যে আমরা কি ধরেছিলাম যে 2 ব্যক্তি 8 ঘন্টা পরে মিলিত হবে। এবার 8 ঘন্টা পরে মিলিত হলে দুজন তো পরস্পরের দিকে গেছে, প্রথমজন কত কিলোমিটার দূরে আর দ্বিতীয়জন কত কিলোমিটার দূরে যাচ্ছে সেটা আমাদের বের করতে হবে। তো প্রথমজন, এই ক্ষেত্রে প্রথমজন কতটা যাচ্ছে না, প্রথমজন যাচ্ছে, তার গতিবেগ ছিল এটা, তো সে 8, এই যে এনটা 8 ঘন্টায় কতটা যাচ্ছে সেটা আমরা বের করে নেব। তাহলে প্রথমজন যায় 8 × 4, 8, 9, 9-এর 2, তার মানে 36 কিলোমিটার যাচ্ছে প্রথমজন। তাহলে দ্বিতীয়জন যাবে কত না, দ্বিতীয়জন যাবে, মোট দূরত্ব হচ্ছে কত 76 - 36, দ্বিতীয়জন যাবে 40 কিলোমিটার। তাহলে প্রথমজন যাচ্ছে 36 কিলোমিটার, দ্বিতীয়জন যাচ্ছে 40 কিলোমিটার। আমাদের কি চেয়েছে, যদি দুজন ব্যক্তি এসের তুলনায় আরের x কিলোমিটার কাছে পূর্ণসংখ্যায় ঘন্টায় মিলিত হয়, তাহলে x কিলোমিটার এর মান কত, কি কে কার তুলনায় কতটা কাছে মিলিত হয়েছে। এখানে যেটা হচ্ছে যে একজন 40 কিলোমিটার দূরে মিলিত হয়েছে, একজন 36 কিলোমিটার দূরে মিলিত হয়েছে। তো তাদের মধ্যে ডিফারেন্স কত হবে সেটাই মেনলি চেয়েছে। ডিফারেন্স হবে কত, 40 - 36, তাহলে সেটা হবে 4 কিলোমিটার হবে। তাহলে এর উত্তর, এর দাগের অপশানটা কারেক্ট অপশান, এর উত্তর হবে 4 কিলোমিটার। তার মানে এটা বলতে চেয়েছে যে এসের তুলনায় আর এর থেকে 4 কিলোমিটার কাছে অবস্থিত।
নেক্সট অঙ্ক, দুটি বিমান, এটা 152 দাগের অঙ্ক। দুটি বিমান 1.2 কিলোমিটার পরিধির একটি বৃত্ত বরাবর নির্দিষ্ট গতিতে যাত্রা করে। যদি তারা বিপরীত দিকে যাত্রা করে, তারা প্রতি 15 সেকেন্ডে মিলিত হয়, এবং যখন তারা একই দিকে যাত্রা করে, একটি বিমান অপর বিমানকে প্রতি 60 সেকেন্ডে অতিক্রম করে। ধীর গতি সম্পন্ন বিমানটির গতিবেগ কত? এই প্রশ্নটা দেখলেই বোঝা যাবে যে পরপর কিন্তু আমাদের আগের তুলনায় পরপর কিন্তু কোয়েশ্চেনগুলো কঠিন হচ্ছে, এবং এটাতে কিন্তু ভালো করে বুঝতে হবে যে কন্ডিশন যেটা দেওয়া আছে সেটা কিন্তু ভালো করে না বুঝলে এই অঙ্ক কিন্তু করা মুশকিল হবে। তো ভালো করে বুঝতে হবে, এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে। এগুলোকে যদি ছেড়ে যাওয়া যায় তাহলে কিন্তু এই এক এক করে অনেকটাই ডিফারেন্স হয়ে যাবে। তো সেক্ষেত্রে এই অঙ্কগুলো কিন্তু এক দুবার হলেও দেখে যাওয়ার দরকার আছে। তো এখানে যেটা বলতে চেয়েছে যে দুটি বিমানের 1.2 কিলোমিটার একটা পরিধির বৃত্ত বরাবর নির্দিষ্ট গতিতে যাত্রা করে। এই বৃত্তাকার পথে যাত্রা করে আগের যে অঙ্কগুলো করা হয়েছে, কিন্তু এটা আগের অঙ্কের মতো খানিকটা হলেও এতে কিন্তু বাড়তি অনেক কন্ডিশন দেওয়া আছে, সেগুলো সেই জন্য এই অঙ্কটাকে একটু অন্যরকম একবার স্পেশাল টাইপ এটা হয়েছে। তো এইটা হচ্ছে পরিধিটা হচ্ছে মানে যেটা টোটাল যে পথটা অতিক্রম করতে হবে সেটা হচ্ছে আমাদের 1.2 কিলোমিটার। তাহলে অতিক্রান্ত দূরত্ব সমান 1.2 কিমি বা 1200 মিটার। এখানে আমরা ধরে নেব কি, তাদের গতিবেগটা ধরে নেব, পরস্পরের দিকে তো আসছে, তাহলে তাদের ধরি তাদের গতিবেগ x মিটার, যেহেতু এটা মিটারে চেঞ্জ করেছি, x মিটার পার সেকেন্ড এবং y মিটার পার সেকেন্ড, দুজনের গতিবেগ আমরা ধরে নিলাম। এই ক্ষেত্রে তাহলে যেহেতু এরা পরস্পরের দিকে আসছে, তাহলে আপেক্ষিক গতিবেগ হচ্ছে কত? x প্লাস ওয়াই। তো এই ক্ষেত্রে আপেক্ষিক বেগ, এখানে দুটো আপেক্ষিক বেগ আসবে বিপরীত দিকে, বা মুখোমুখি। যাওয়ার জন্য যেটা গতিবেগটা হচ্ছে, দুটোর যোগফল হবে x প্লাস ওয়াই মিটার পার সেকেন্ড। তো এইবারে যেটা আমরা কন্ডিশন পাচ্ছি, অতএব মোট 1200 এই যে মিটার দূরত্বটা, সেটাকে যদি আমি এই গতিবেগ দিয়ে ভাগ করি সময়টা পাবো। সেই সময়টা কত হচ্ছে না, এটা যেটা বলছে প্রতি 15 সেকেন্ড অন্তর অন্তর মিলিত হচ্ছে, সেইটা হচ্ছে 15 সেকেন্ড। 15 এটা সমান হবে 15। তার মানে এখান থেকে যদি ক্যালকুলেশন করি, এটা এক্স প্লাস ওয়াইটা এ পাশে যাবে, 15টা এ পাশে আসবে। তাহলে এক্স প্লাস ওয়াই সমান 1200কে যদি 15 দিয়ে ভাগ করি, সেটা 80, 1 নম্বর। এইবারে দ্বিতীয় কন্ডিশন যেটা বলেছে যে দ্বিতীয় আপেক্ষিক বেগ কত হবে, একই দিকে যাত্রার ফলে আপেক্ষিক বেগ হবে কত? x মাইনাস ওয়াই মিটার পার সেকেন্ড। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কন্ডিশনটা কি হচ্ছে, 1200 বাই এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু 60। তো 1200 এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু 60 কেন না, এখানে তারা একই দিকে যাত্রা করলে একটি বিমান অপর বিমানকে প্রতি 60 সেকেন্ড অন্তর অন্তর অতিক্রম করে, তাহলে এটা সমান 60 হবে যখন একই দিকে আসবে। তো এখানে যদি আমি ক্যালকুলেশন করি, এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে 20। তাহলে এটা গেল 2 নম্বর আমাদের ইকুয়েশন। এবারে 1, 2 যদি আমি ক্যালকুলেশন করি, 1 ও 2 হতে পাই কি পাবো তাহলে 1, 2 হতে না, এখানে এই দুটো যদি যোগ করে দেই, ওয়াই কেটে যাবে, 2x থাকবে,
সেখান থেকে x সমান পাবো কত, এটা প্লাস এটা 2x সমান, তো এটা হচ্ছে 100, তাহলে x সমান হবে 50, 100/2। আবার তেমনি y সমান হবে যে কোনো একটাতে আমি যদি x এর মান বসিয়ে দিই, y সমান হবে তার 30। তাহলে এক্স ওয়াই দুজনের গতিবেগ পেয়ে গেলাম। এবারে বলছি ধীর গতিসম্পন্ন বিমানটির গতিবেগ কত হবে। তো এটা ধীর গতিসম্পন্ন কোনটা, ওয়াইটা। এবারে ওয়াইটা তো এখানে কি আছে, তাহলে ওয়াই সমান এখানে কত আছে 30 মিটার পার সেকেন্ড। এটাকে কিন্তু উত্তর ভালো করে লক্ষ্য করতে হবে, উত্তর কিন্তু ওটাতে দেওয়া নেই, কিলোমিটার পার সেকেন্ড করা আছে। তো এখানে একে কিলোমিটার করতে হবে, 30 মিটারকে কিলোমিটার করতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হবে, কিমি পার সেকেন্ড। আচ্ছা, একটা শূন্য তো কাটলো, দুটো শূন্যের জন্য 0.03, এইভাবে আমরা সাজাবো দুটো শূন্যের জন্য, এত কিমি পার সেকেন্ড। তো এই ক্যালকুলেশানগুলো যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। এই ধরনের ক্যালকুলেশান কিন্তু বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে আসে, তাই এই দশমিকের ক্যালকুলেশানগুলো জানার দরকার আছে। যদি কোনো অসুবিধা হয় অবশ্যই এই ক্যালকুলেশানগুলোর ক্ষেত্রে যেগুলো জানাবে, তো সেই ক্ষেত্রে দশমিকের ক্যালকুলেশান কিংবা ভগ্নাংশের ক্যালকুলেশানের ক্ষেত্রে আলাদা ভিডিও করে সেটা বোঝানোর চেষ্টা করব। তো এখানে তাহলে এটাই হচ্ছে কিলোমিটার পার সেকেন্ড 0.3, তাহলে বিট দাগের অপশানটা হচ্ছে এর সঠিক উত্তর। নেক্সট অঙ্ক 153 দাগের অঙ্ক বলেছে কে কিলোমিটার ব্যবধানে 2 সাইকেল আরোহী রয়েছে, তারা একই সময় যাত্রা শুরু করলে একই দিকে গেলে আর ঘন্টায় মিলিত হয়, কিন্তু বিপরীত দিকে যাত্রা করলে তারা টি ঘন্টায় অতিক্রম করে। তো এইখানে এইভাবে এই দুটো জায়গা এদের মধ্যে দূরত্ব হচ্ছে কে কিলোমিটার। এইবারে এরা কখনো একই দিকে যাত্রা করছে, কখনো বিপরীত দিকে যাত্রা করছে। যখন একই দিকে যাত্রা করছে তখন এটা দেখা যাচ্ছে যে আর ঘন্টায় মিলিত হচ্ছে, যখন বিপরীত দিকে যাত্রা করছে তখন টি ঘন্টায় মিলিত হচ্ছে। তাহলে বলেছে ধীর গতিসম্পন্ন, দ্রুত গতিসম্পন্ন এবং ধীর গতিসম্পন্ন সাইকেল আরোহীর গতিবেগের অনুপাত কত হবে। তো এটা দুটো অনুপাত ধরে নিতে হবে, সেটা সহজেই বোঝা যায় যে 2 সাইকেল আরোহীর গতিবেগ x কিমি পার ঘন্টা, আর একটা হচ্ছে কত ও y কিমি পার ঘন্টা। তো এখানে আমরা বলতে পারি এক্সটা বড় ওয়াইটা ছোট, এটা ধরে নিতে পারি বা ধরার কোনো দরকার নেই, বা লিখে দিলে কোনো অসুবিধা নেই। তো এখানে তাহলে কি পাচ্ছি, মোট হচ্ছে দূরত্বটা কে কিলোমিটার। যখন এরা একই দিকে যাচ্ছে তাহলে আপেক্ষিক গতিবেগ কত হবে, x মাইনাস ওয়াই। এটা নতুন করে লিখছি না। তাহলে এই দূরত্বকে যদি গতিবেগ দিয়ে ভাগ করি আমরা সময়টা পাবো, তাহলে এটা সমান প্রথমের থেকে আর ঘন্টা সময় লেগেছে, এটা সমান হবে আর দ্বিতীয় ক্ষেত্রে যেটা পাবো যে কে দূরত্ব মোট, সেটাকে আমরা যখন এরা বিপরীত দিকে যাচ্ছে তখন সেখানে টি ঘন্টা সময় যাচ্ছে। তো এইবারে আমাদের বের করতে হবে কি এক্স আর ওয়াই এর অনুপাত। বলেছে তাদের 2 গতিসম্পন্ন দ্রুতগতি, প্রথমে দ্রুতগতি থাকবে তারপরে ধীরগতি থাকবে। অনুপাতের ক্ষেত্রে কিন্তু ভাইটাল কোনটা আগে আছে কোনটা পরে আছে সেটা দেখার। অনেক সময় কি হয় এই রকমের টাইপের যে দুটো একটা মাইনাস আছে, যদি এটা প্লাস দিয়ে দিত তো উল্টে দিয়েছে, তো সেক্ষেত্রে কোনটা আগে ধরবো কোনটা ওপরে ধরবো কোনটা নিচে ধরবো বা কোনটা আগে ধরবো কোনটা পরে ধরবো সেটা একটা ম্যাটার করে। তো এইখান থেকে আমরা এক্স ওয়াইয়ের ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করতে গেলে এক্স ওয়াইকে আমরা এইভাবে সাজিয়ে নেব, এটা এক্স ওয়াই এটা গেলে কে বাই আর হচ্ছে, আর এটা এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে টি বাই কে, এটা ওদিকে গেলে কে বাই টি। তো এই দুটো আমরা পেলাম। এইবারে এই দুটোকে আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে আমরা দেখে নেব কোনটার ক্ষেত্রে কি পাওয়া যায়। তো এখানে যদি আমি যোগ করে দিই তাহলে x সমান কত হবে হাফ ইন্টু, দুটো যোগ করলে ওয়াই কেটে যাচ্ছে 2x হচ্ছে, আমি একবারে x এর মান বের করে নিয়েছি। এই দুটো তাহলে যোগ হবে কে বাই আর প্লাস কে বাই টি। তার মানে এটা
কেটা যদি কমন নেই k/2 ইন্টু ভেতরে থাকছে কি r+t/rt। অনুরূপভাবে y সমান কত হবে, আমি যদি এটা বিয়োগ করি তাহলে এটা থেকে এটা যদি বিয়োগ করি, এটা মাইনাস এটা করলাম, তাহলে আমরা দেখতে পাচ্ছি 2y সমান হাফ ইন্টু k/t মাইনাস k/r সমান কত হচ্ছে k/2টা নিয়ে নিলাম। তাহলে এখানে যেটা থাকবে k/2 নিলে এটা r-t/rt। এইবারে x/y প্রথমে উচ্চগতি সম্পন্ন তারপর নিম্নগতি সম্পন্ন এটার অনুপাত বের করতে বলেছে। তাহলে x/y এটা বাই এটা k/2 কেটে যাবে, আমি লিখে দিই আগে r+t/rt বাই k/2 r-t/rt। তো k/2 কেটে যাচ্ছে, rt কেটে যাচ্ছে, r+t/r-t থাকছে। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এর দাগের অপশানটা কারেক্ট অপশান, তাদের গতিবেগের অনুপাত। তো আশা করি বুঝতে এটা অসুবিধা হবে না। তো এটা একটা স্পেশাল টাইপের অঙ্ক। তো চলে যাচ্ছি এর পরের অঙ্কে। এরপরে 154 দাগের অঙ্ক। এই অঙ্কটাও একটু বড়। তো এখানে বলেছে একটি বাস এক্স থেকে ওয়াই এর উদ্দেশ্যে রওনা হলো। 2 ঘন্টা পর এটা আন্ডারলাইন করলাম, একটি গাড়ি এক্স থেকে ওয়াই এর উদ্দেশ্যে রওনা হলো, একই দিকে যাচ্ছে এবং বাস ও গাড়ির একই সময়ে ওয়াইতে পৌঁছলো। তাহলে তারা যাত্রা শেষ করলো কিন্তু একই সময়, কিন্তু তারা শুরু করেছে 2 ঘন্টা অন্তর। 2 ঘন্টা একজন আগে করেছে, একজন পরে করেছে। তো এবারে বলেছে যে যদি গাড়ি এবং বাসটি XY স্থান থেকে একে অপরের দিকে যাত্রা করে, তারা যাত্রার শুরুর 3+1/3 ঘন্টা পরে মিলিত হতো। তো এখানে এক্স থেকে ওয়াই পর্যন্ত যেতে বাসটির কত সময় লাগে। তো এটাতে এই অঙ্ক আমরা কিছুটা কনসেপ্ট এই অঙ্কের আগেও পেয়েছি। এখানে আমরা ধরে নেব যে এই যে দূরত্বটা XY, এই XY দূরত্বটা আমরা ধরে নেব d কিলোমিটার। ঠিক আছে, এখানে তো d কিলোমিটার যদি ধরে নিই, তাদের মধ্যে ডিস্টেন্সটা, একটি গাড়ি এক্স থেকে ওয়াইয়ের উদ্দেশ্যে রওনা হচ্ছে এবং বাস ও গাড়ি একই সময়ে, আচ্ছা প্রথমে এক্স থেকে ওয়াইতে বাস একটা বাস যাচ্ছে এবং তার ঠিক 2 ঘন্টা পরে একটা গাড়ি যাচ্ছে। এই ক্ষেত্রে আমরা ধরে নেব কি, আচ্ছা আগে ধরি এটা এই দূরত্বটা ধরে নিই, মোট দূরত্ব সমান d কিমি এবং বাসটি এক্স থেকে ওয়াই যেতে সময় নেয় x ঘন্টা। অতএব বাসের গতিবেগ কিভাবে পাবো? মোট দূরত্ব তো d আর সেখানে সময় নিচ্ছে x, তাহলে সেক্ষেত্রে আমরা দূরত্বকে যদি সময় দিয়ে ভাগ করি, সেখানে আমরা গতিবেগ পেয়ে যাব। তাহলে d/x হচ্ছে এর গতিবেগ। এর একক হবে কত না, এক্সটা কিলোমিটারে আছে, ডিটা ঘন্টায় আছে, তাহলে কিলোমিটার পার ঘন্টা। বাসের গতিবেগ আমরা পেয়ে গেলাম। তাহলে গাড়ির গতিবেগ কত হবে না, গাড়ির গতিবেগ হবে কত না, এখানে 2 ঘন্টা পরে গাড়ি শুরু করেছে কিন্তু একই সময় নিয়েছে। সময় ওই একই সময় নেয়নি, একই জায়গাতে একসঙ্গে তারা মিলিত হয়েছে।
একসঙ্গে মিলিত বাকি যে সময়টা মানে x-2 ঘন্টার মধ্যে সে ওই জায়গায় গিয়েছে, তাহলে d/x-2 হচ্ছে গাড়ির গতিবেগ এত কিলোমিটার পার ঘন্টা। তাহলে দুজনের গতিবেগ আমরা পেয়ে গেলাম। এবারে অঙ্কে বলেছে যে যদি এখানে যাত্রা শুরুর 1.13 ঘন্টায় মিলিত হতো যদি তারা একে অপরের দিকে যেত, মানে এটা তো প্রথমে যেটা বলছিল যেটা একই দিকে যাচ্ছে, এবারে বিপরীত দিকে বা একে অপরের মুখোমুখির দিকে যাচ্ছে, সেক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে গতিবেগ কিন্তু আপেক্ষিক গতিবেগ কিন্তু যোগ হয়ে যাবে। তো দ্বিতীয়র ক্ষেত্রে আমরা কি পেলাম না, সেখানে d/x গুণিতক তারা কত সময় পরে হচ্ছে 1.13 মানে হচ্ছে 4/3, তাহলে 4/3 ঘন্টায় কতটা যাচ্ছে, প্রথমে বাসটা আর গাড়িটা 4/3 ঘন্টায় কতটা যাচ্ছে। এই যে দুটো দূরত্ব, এই দুটো দূরত্ব সমান হচ্ছে মোট দূরত্ব, সমান হচ্ছে d। এবারে আমরা ডিটা বোথ সাইড থেকে বাদ দিয়ে দিতে পারি, তাহলে থাকছে কত 4/3x প্লাস 4/3 ইন্টু x-2 ইজিক্যাল টু 1। বোথ সাইড থেকে ডি বাদ দিয়ে দিলাম। এবার এটাকে সরল করব কিভাবে না, নিচটা লসাগু যদি করি 3x ইন্টু x-2, এখানে 3xটা আছে, x-2 দিয়ে 4কে গুণ হবে, যেটা থাকবে না সেটা দিয়ে গুণ হবে, প্লাস এখানে শুধু এক্সট্রা আছে এখানে, তো উপরে x দিয়ে গুণ হবে সমান 1। এবারে এইটাকে যদি ক্যালকুলেশন করে লিখি, এটা 4x প্লাস 4x ওপরে 8x হলো -2 হয়েছে, আর নিচে থাকছে কত 3x ইন্টু x-2 ইজিক্যাল টু 1। এটা ওপাশে চলে যাবে, ওপাশে গিয়ে গুণ হয়ে যাবে, মানে 3x² মাইনাস 6x ইজিক্যাল টু 8x-2। এক সাইডে যদি নিয়ে আসি তাহলে হবে 3x² মাইনাস 8 6 14x প্লাস 2 সমান 0। এইবারে এখানে 4x মাইনাস এখানে 2 হয়ে গেছে, 4x মাইনাস 8 হবে, এখানে 8, 4x মাইনাস 8 প্লাস 4x মানে 8x-8, এইটা এটা যদি 8 হয় 8x-8, এটা 8 হবে, এটাও 8 হবে, এইটা এবার ঠিক আছে। তো এখানে তাহলে মোট যেটা দাঁড়ালো সেটা হচ্ছে 3x² মাইনাস 14x প্লাস 8 ইজিক্যাল টু 0। এবারে একে মিডিলটা ফ্যাক্টর করব, তার আগে এই দুটোকে গুণ করব, 8 3 24, 24-এর উৎপাদকগুলো দিয়ে 14কে সাজাতে হবে। 24-এর উৎপাদক 12 2 24, সেটা দিয়ে আমরা 14কে খুব ভালোভাবে সাজাতে পারি। তাহলে 3x মাইনাস 12x মাইনাস 2x প্লাস 8 ইজিক্যাল টু 0। দুটো মাইনাস নিলাম কারণ মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হয়, এটা গুণ করতে প্লাসই এসেছিলো। এইবারে এটাকে কমন নিলে এখানে আমরা পাবো কত 1 মাইনাস 4x x², 3x মাইনাস 2 ইজিক্যাল টু 0। এটা x মাইনাস 4, এখান থেকে যদি আমি কমন নেই x, তাহলে x মাইনাস 4 হচ্ছে, ঠিক আছে। একটা হচ্ছে x মাইনাস 4 আর একটা হচ্ছে 3x মাইনাস 2। তাহলে এখানে x এর মান একটা 4 আসছে, আর যেটা আসছে 2/3। তো x এখানে আমরা কি ধরেছিলাম না, x ধরেছিলাম কি সময়। তো এই ক্ষেত্রে আমরা এই যে 2/3 মানটা কিন্তু গ্রাহ্য করব না, কারণ হচ্ছে কি 2/3 মান গ্রাহ্য যদি করি তাহলে দ্বিতীয়র ক্ষেত্রে যে গতিবেগটা আছে এটা কিন্তু মাইনাসে চলে আসবে, গতিবেগ এক্ষেত্রে কিন্তু মাইনাস হবে না। তো সেক্ষেত্রে আমরা কি করব, এটাকে এক্সের মানটা 4 নেব। তো এক্সের মান 4 যদি নেই তাহলে এক্সটা আমাদের কি ছিল, তাহলে এক্স থেকে ওয়াইতে যেতে সময় লেগেছিল x ঘন্টা, তাহলে 4 ঘন্টা সময় লেগেছিল এক্স থেকে ওয়াইতে যেতে। তাহলে বির দাগের অপশানটা হবে কারেক্ট অপশান, এটা হবে উত্তর হবে 4 ঘন্টা।
155 দাগের অঙ্ক বলেছে 200 কিলোমিটার ব্যবধানে অবস্থিত দুটি স্টেশন থেকে দুটি ট্রেন একই সময়ে বিপরীত দিকে যাত্রা করে। যে কোনো একটি স্টেশন থেকে 110 কিলোমিটার দূরত্বে একে অপরে পরস্পরকে অতিক্রম করে, তাদের গতিবেগের অনুপাত কত হবে? আচ্ছা, এখানে বলেছে মোট দূরত্ব হচ্ছে, দুটো স্টপেজ আছে, মোট দূরত্ব হচ্ছে 200 কিলোমিটার। এবারে কোনো একটা স্টপেজ থেকে যে 110 কিলোমিটার দূরত্বে একে অপরকে মিলিত হচ্ছে, তো তাহলে এইখান থেকে আমি ধরে নিচ্ছি এইখান থেকে 110 কিলোমিটার এখানে হচ্ছে, এইখানে পরস্পর মিলিত হচ্ছে, এটা হচ্ছে 110। এটা যদি 110 হয় এটা তাহলে হবে 90, কারণ হচ্ছে মোট 200 থেকে 110 বাদ গেলে এটা হচ্ছে 90। তাহলে একজন 90 কিলোমিটার যাচ্ছে, একজন 110 কিলোমিটার যাচ্ছে। এইবার যেটা বলেছে তাদের গতিবেগের অনুপাত কত, এটা কিন্তু একই সময়ে তারা যাচ্ছে, তাহলে তাদের গতিবেগের অনুপাত কত হবে? অতএব গতিবেগের অনুপাত। এই অঙ্ক কিন্তু প্রচুর পরীক্ষায় পড়ে, এটা বুদ্ধির অঙ্ক, এটা মুখে মুখে ক্যালকুলেশন হওয়ার কথা, এটাতে বিশেষ কিছুই নেই, শুধু বুঝতে হবে ব্যাপারটা কি বলতে চেয়েছে বা এখানে কি বের করতে বলা আছে। তো এটাই তাহলে 11:9 এটাই হবে উত্তর। বির দাগের অপশানটা কারেক্ট অপশান। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। এখানে আমাদের যেটা হয়েছে মোট দূরত্ব 200 কিলোমিটার। এখানে বলছে যে কোনো একটা স্টেশন থেকে, এ স্টেশন আমি যদি ধরি, এটা বি স্টেশন ধরি, তারা সি স্টেশনে মিলিত হয়েছে, সি জায়গাতে। যদি এখান থেকে 110 কিলোমিটার, যে কোনো একটা জায়গা থেকে 110 কিলোমিটার, সে এখান থেকে হতে পারে কিংবা এখান থেকে হতে পারে, তাতে কোনো যায় আসে না। তো যে কোনো জায়গা থেকে মিলিত হয়েছে, তাহলে বাকিটা কত হবে? একটা স্টেশন থেকে যদি 110 কিলোমিটার হয়, মোট দূরত্ব যদি 200 হয়, তাহলে অপর স্টেশন থেকে সেটা কত হবে? 200 মাইনাস 110, 90 কিলোমিটার। তো তাহলে একই সময়ে একজন যাচ্ছে 110 কিলোমিটার আর একজন যাচ্ছে 90 কিলোমিটার, তাহলে তাদের গতিবেগের অনুপাত ওটাই হবে 110:90, মানে 11:9। আশা করি বুঝতে কোনো অসুবিধা হবে না। আজকে অঙ্কগুলো একটু লেংদি ছিল, তাই এখানে কয়েকটা অঙ্ক বেশ ক্যালকুলেশন বড় হলো। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, অঙ্কগুলো কিন্তু বেশ কয়েকটা অঙ্ক খুব গুরুত্বপূর্ণ অঙ্ক আছে, তো বুঝতে কোনো অসুবিধা হবে না। যদি অসুবিধা হয় প্রথম থেকে শেষ পর্যন্ত রিপিট করে দেখো, যদি তাতেও অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো, আমি সময় করে অবশ্যই সেই অঙ্কগুলোকে আবার বোঝানোর চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। যারা যারা চ্যানেলের সঙ্গে আছো আবার ধন্যবাদ জানাই। যদি ভিডিওটি কাজের মনে হয় অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং একটা লাইক করে দিও। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।